ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা, তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা, জামাতে নামাজ পড়ার সময় ওযু ভেঙে যায় তাহলে কি করব, যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে, ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল, রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা, জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারীরা নামাজ পড়তে পারবে, ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে ওযু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না, মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা, মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবেন, কাকড়া খাওয়া জায়েজ হবে কিনা। তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। SK MD ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা, উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না, এবং মাছের যে বিষয়টি মশার বিষয়টি একই। এরপরে ইসরাত বর্ণা আপনি জানতেছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে, উত্তর হলো না, বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না, বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা, উত্তর হলো না, একামত দিতে হবে না। সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোন আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে, সূরা বাকারার আপনার আয়াতুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাআল্লাহ নিরাপদে রাখবে। এছাড়া 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার রাতে পড়ে শুবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন। মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে, মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে, পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না, এতদূর যদি না কাটেন, এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন, আপনার কথার কথা আপনি 2 ইঞ্চি 4 ইঞ্চি কাটলেন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, আপনি কাটতে পারেন। উম্মুল মুমিনিনদের কেউ কেউ চুল কেটেছেন, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অতএব এইটুকু আপনি কাটতে পারেন। কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয়, কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়েছে, ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। তাসলিমা আক্তার জানতে চেয়েছেন মাছের আইশ বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনা, মাছের রক্ত কাপড় লাগলে নাপাক হবে না, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয়, অতএব এই রক্ত যদি আত্মাচারা প্রবাহমান নয় বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, আইশ লাগলে তো হবেই, কোনো অসুবিধা নেই। এমডি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি, ঠোঁটের নিচের দাড়িগুলো এগুলো দাড়ির অন্তর্ভুক্ত, অথবা এগুলো কাটা যাবে না। আর সুরাইম আইডি থেকে আপনি জানতে চেয়েছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা, না ভাই, তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নাই, তবে সূরা ফুরকান আয়াত নম্বর 74 রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন, বিনামূল্যে পড়তে পারেন, কোনো নির্দিষ্ট সংখ্যায় নাই, বিশেষ করে পড়বেন। এখানে আল্লাহর কাছে নেককার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে, আপনি সেটা পাঠ করতে পারেন, কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আপনার দ্রুত বিয়ে হয়ে যাবে। আপনি উপার্জন করবেন, অভিভাবকদেরকে বোঝাবেন, এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোনো আলেমের কাছ থেকে ডিরেকশন নিয়ে আপনি ডিসিশন নেবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা, কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে, ইমামদের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে এটি মাকরুহ, অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু হারাম কারোর মতে না। এরপর সাব্বির আহমেদ জানতেছেন জামাতে নামাজ পড়ার সময় ওযু ভেঙে যায় তাহলে কি করব, যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব। প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য, যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ। যেমন কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে, চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে, টাইলস রাখা আছে, তো সেগুলোতে আপনি হেঁটে যেতে পারলে যাবেন। আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে, পেছনে 1, 2, 3টা কাতার থাকে, তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন। আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাত বাদ দিয়ে, এরপরে আপনি বের হবেন। রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন, যাবে, কোনো অসুবিধা নেই, হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই। শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে ওযু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না। পরিস্থিতি নাই বলতে কি, যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ 2-3 মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই, অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই, পায়ে হেঁটে মাইল যাওয়া ছাড়া উপায় নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারেন, অল্প পানি থাকলে যদি আপনি ওযু করলেন। কিন্তু
পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে, আপনার কাপড় ভিজে যাবে, দ্বিতীয় কাপড় নাই, ভিজা কাপড় দিয়ে আবার নামাজ পড়তে হবে, বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলেও অসম্ভব নয়, তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না। আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়াম্মুম। যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা। পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে, কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে। অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে এলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিস আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই, পাই না আমরা। অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে যেহেতু কেবলা সেদিকে আছে, আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম, শোলাম, সেটা ভালো, উত্তম। সঞ্জিদা সিরাজ আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারীরা নামাজ পড়তে পারবে না? পারবে, কোনো অসুবিধা নেই, ওয়াক্ত হলে তারা নামাজ পড়তে পারবে। সুবর্ণ আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল, রূপে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা, আমি কনফিউজড আছি, উত্তর অপেক্ষা করব। বোন রাবেয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গিয়েছেন, পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। এর উপর ভিত্তি করে অনেক উলামায়ে কেরামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে, শুধু খেলার জন্য, এটাকে শোপিস হিসাবে রাখার জন্য নয়, শোকেসে প্রদর্শন করার জন্য নয়, খেলা করলো, খাট চোখের নিচে পড়ে থাকলো, বাস এইটুকু করাতে কোনো অসুবিধা নেই, এটা অনেক উলামায়ে কেরাম বলেছেন। আবার অনেক উলামায়ে কেরামের মতে শোপিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয়ব বোঝা না যায়, যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে, জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কল্লা আর হাত বোঝা যায়, কিন্তু চোখ কান মুখ নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না, পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় না, তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই। তো নামাজ হয়ে যাবে, নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকওয়ার দাবি। এস এম মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, দয়া করে উত্তর দিলে উপকৃত হব। সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে। এটা একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ। নামাজের মধ্যে যে আমাদের খুদু অবলম্বন করতে হয়, একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থির এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয়, সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা, এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে। তবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি, অতএব প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত, কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে, সালাতের বাইরে আঙ্গুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা